তুমি উঠলে কেন? শো তো বল, দেখে কত মনে হচ্ছে, কত হতে পারে? তো গাইস, সকালবেলা রাস্তায় কোনো লোকজন নেই। গাইস, হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো এই তো কৃষ্ণনগর। এ ঘর আমার যেন অস্বস্তির ঘর হয়ে গেছে। গাইস, আজকে বাজার দিয়ে এই যে পুরো এক ব্যাগ বাজার নিয়ে। হে গাইস, তো গাইস এখন টিভি দেখছিলাম। হে গাইস, গুড ইভিনিং। তো গাইস এখন সাবু মাখা হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হে গাইস, গুড নাইট। তুমি উঠলে কেন? শো এখন সবে বাজে হচ্ছে 7টা, এখনো বাজেনি, 15 মিনিট বাকি। মা তুলে দাও তো, তুলে দাও, ওটো। ও ভবের মা, ওই গেটটা খোলো তো, গেটে একটু সময় জল দাও। গেটে জল দিতে লেবার রাখা যায়, সিঁড়ি এই ছুঁড়ে নাও। মারবা না মুখে। সকালবেলা এত বড় অসভ্যতা আমি করে এইখানে, তা বলার কথা না। সকালবেলা এই এই যে বললো না, এই অ্যাকশন আর একটু বেশি হতো, যদি এইটা অফ থাকতো তাহলে দেখতে আসল রূপটা তখন দেখা যেত। তো বল, দেখে কত মনে হচ্ছে, কত হতে পারে? হুম, তখন তুমি বলো, এই ক্যামেরাটার দাম কত? 18,000। 18,000? 54,000 টাকা দাম, 54,000 একদম। আর আগেরটা ছিল 75,000। 75 না, 76,000। আগেরটা বিক্রি করে দিয়েছি। তুই বল, এটার দাম কত? বল কত? কিছু বেল পাইসনি কালকে? আরে বেল মাপ দিতে হবে। বেলের একটা নর্মাল ফুটো থাকে, ওটা ওর আলাদা করে মাপ দিতে হবে। স্টেশনে গিয়ে কিনে নিয়ে আমি টাকা দিতে পারি। হুম, এত থালা দেখে তুই ভাতটা নিয়ে খাইয়ে নে তোর মতো। ঠিক আছে। হ্যাঁ, এই ডান্ডা বলেছিল। তো গাইস, সকালবেলা রাস্তায় কোনো লোকজন নেই, পুরো ফাঁকা। আর এদিকে ফাঁকা রাস্তার ভিতরে এই যে রান্না করছে, এদিকে সব ফাঁকা, উপর দিকে ওকে দেখা যাচ্ছে না। আমার ওই বড়মা বড় একটা বেল কিনে দিও, বেল কিনে দিয়ে আমি টাকা দিয়ে দেবেন। হুম, আবার যেন ওইভাবে নিয়ে যেও না টাকার ঘর। আরে বেলের মাপ নিতে হয়, বেলের মাপ নেবে? বেলের নর্মাল সাইজ থাকে, বড়দের সাইজে মাপ নিতে হয়, বেলের ফুটো করতে হয় আলাদা। শুধু তো ওই কাজ না, সারাদিন শুধু এ করে গেলাম, অনেকগুলো কাজ থাকে সেগুলো। তো গাইস, সকালবেলা আমি মুড়ি খাচ্ছি, আর ওদিকে এই যে বড় মামাও মুড়ি খাচ্ছে আমার সাথে। তো ব্যাস।
মাছ আছে কিছু? বড় মাছ দাঁড়িয়ে কাজ নেই তো ছোট মাছ। পরে সকালবেলা তো হলো কি আরে ওই যে ছেলেটা কেন দাঁড়িয়ে থাকে ওর মা আরে বলবো না কতদিন আগে ওনার রিসিভই করবে ওনার বরের হুম ইনি না ওই ওই তো দোকানদার ওই বাড়িই তো দোকানে এখানে আরেকটা বউ আছে আমি মাঝে মধ্যে যাই এদিক দিয়ে যখন যাই আমি তখন দেখাবো হ্যাঁ এখন থেকে ওই রাস্তায় বসে থাকতে করে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আর অ্যাকচুয়ালি কাজে বেরিয়েছিলাম, কাজ থেকে এসে এখন আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছি, বাট এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তো এখন 10:30টার সময় গুড মর্নিং জানাচ্ছি। তো অ্যাকচুয়ালি একটা ছোট্ট একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে আমরা সবাই বলি সবসময় যে আমাদের টাইম খুব খারাপ যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি টাইম তো তার খারাপ যাচ্ছে যার পুরো ফুল বডি টপ টু বটম পুরো বডিতে ছোটো ছোটো গোটা গোটা মতন, যেমন মানুষের মুখে সামান্য পিম্পলস হলে সে মানে ইরিটেশন হয়ে যায় তার। আর একজন মানুষ আমি কালকে দেখলাম, তার ইসিজি করতে গেছিলাম, পুরো ফুল বডি চেস্ট পুরো ফুল বডি গোটা গোটা হয়ে গেছে। তো গাইজ আজকে সজনার ডাঁটা দিয়ে তরকারি হয়েছে, সজনার ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি, আর হচ্ছে সোয়াবিনের তরকারি হয়েছে। তো সোয়াবিনের তরকারিটা এখন দেখাতে পাচ্ছি না, এখানেই আছে, এই যে এখানে জায়গাটা একটু শর্ট তো ওই কারণে দেখানো যাচ্ছে না। তো ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন তো মাও বাড়িতে নেই, বড় মামাকে নিয়ে গেছে সিটি স্ক্যান করাতে। তো ব্যাস এখন খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নেবো, তারপর আবার বেরাবো। এখানে মা সব গুছিয়ে গেছে, ভাত থালা প্লেট আঙুর কলা সব গোছানো। এই তো কৃষ্ণনগর কেন মাটির পুতুল কিনতে গেছো নাকি? মায়াপুরে এসেছিলাম, বাড়ি যাচ্ছি। ও এই মায়াপুরে গেলে তো আমাকে আগে বলতে, আমি যেতাম। ফোন করলাম, তুমি তো ফোন করলে আধা ঘন্টা আগে। হ্যাঁ ওখান থেকে চলে আসলাম। ও তা ওখানে থেকেও ফোন করতে, আমি তো কিছু আনাতাম তোমাকে দিয়ে। ছিলাম আমরা ওখানে, তাহলে আমি কৃষ্ণনগরের স্টেশনে আসো। আসো মানে এ তো আমার তো বাপের প্লেন আছে না, যে প্লেনে করে চলে যাবো এক্ষুনি। আগে বললে প্ল্যান করতাম। তা তুমি বললে কাজ করবে, তা কবে থেকে করবে? তোমার কাজের কি অবস্থা তা একবার কাট
আমাকে একটু তুললে না? এ ঘর আমার যেন অস্বস্তির ঘর হয়ে গেছে। আমারও অস্বস্তির হয়ে গেছে, আমারও এই জীবনে, আর তোমার জন্য তুমি অতিষ্ঠ করে তুলেছ। গেছিলাম। হ্যাঁ, ওখানে গেলাম, বিরাটি গেলাম, বড় মা কোথায়? বাড়ি গেছে। তা যা আমি যে বললাম বড় এখানে থাকবে এবার থেকে, বড় থাকবে তো? এখানে রাখতে হবে, পরিষ্কার কথা। বড় কালকে ফোন করে এখানে ডাকবে, এবার থেকে এখানে থাকবে। এত বড় ঘর আমি কি করবো? আমার বউ নেই? ছোট লোক তুমি তো বড় লোক, তো তোমার কাছে জায়গা নেই? না। আমার দুটো ভেন্ডি বেচে দাও। এখন ভেন্ডি আছে তো? এই আজকে বাজার দিয়ে এই যে পুরো এক ব্যাগ বাজার নিয়ে এসেছি, এই যে এদিকেও আছে। তো এই যে পুরো এক ব্যাগ বাজার, বাজারের ভিতরে মাছ জন্য নিয়ে এসেছি। এ হচ্ছে কচুরলতি। তো গাইস আমায় নাও, ধরো। তা রাখা যাবে না? আর তোমার জন্য তো নিয়ে এসেছি আমার জন্য নিয়ে এসছে ওগুলো। কচুরলতি। আর এদিকে গাইস এই হচ্ছে ইঁচড় নিয়ে এসেছি। এই ইঁচড়টা বের করো। তাড়াতাড়ি, হ্যাঁ দেখাও দেখাও, এদিকে না। হ্যাঁ, ইঁচড় পছন্দ হয়েছে? এই আমার যে সব পছন্দ হয়। এই ইঁচড়টা আমার এক কাস্টমার দিয়েছে। আর এদিক দেখো আরও কত কিছু, এখানে আরও অনেক কিছু আছে। তো এখানে প্রথমে হচ্ছে এই যে স্যালাইন দেওয়ার ভেনফ্লোন, এটাকে এর নাম আছে হচ্ছে ক্যানুলা, ইন্টারভেনাস ক্যানুলা। তারপরে হচ্ছে এখানে আছে এই যে, আমায় দেখো দেখো, তুমি দেখে যাও কি কি আছে। দাঁড়াও, এ হচ্ছে এই দেখো ইন্টারভেনাস, এ হচ্ছে ক্যানুলা। তারপরে এক বান্ডিল স্পিড, ছোটো ছোটো স্পিড। এ আবার তুমি যেন কারো দান দান করতে বসো না। এ হচ্ছে আঠা, এক বান্ডিল এক কোটা আঠা। এর দাম কত বলো তো? এটার দাম হচ্ছে তোমার ১,৫০০ টাকা। তারপরে এদিক দেখো, খাওয়ানোর টাকা হয় না। তারপরে এই দেখো আরও অনেক কিছু। এই দেখো এই ব্যাগ, আর ওই কাঁচিটা হচ্ছে দোকানদারের। এই হচ্ছে দুটো ইসিজি জেল, এই যে দুটো ইসিজি জেল। ও একটা কচুলতি। এ হচ্ছে গাইস বিল, টোটাল বিল হচ্ছে ১,০৯১ টাকা। আর এগুলো হচ্ছে ইনফিউশন সেট। তো এইটুকু আইবি সেট বলে অ্যাকচুয়ালি। তো ব্যাস এটুকুই। আর এখানে এই যে পুজোর কিছু বাজার। হ্যাঁ, তো এখন দুপুরবেলা বাড়িতে এসে স্নান টান করলাম। আর এই ফেস থেকে ভিডিওটা শ্যুট করলে মুখের উপরে লাইটটা প্রমিনেন্ট লাইট আসে, আর আসলে আমার যে कानेरটা মানে এরকম खिलता है, तो ऐसे ऐसे खिलता है, तो मुझे बहुत अच्छा लगता है इससे। और बाय दिए এখন খাওয়া দাওয়াটা করা হয়নি, তো খাওয়া দাওয়াটা করবো। অলমোস্ট বাকি সব কাজই শেষের দিকে। তো ব্যাস এখন খাওয়া দাওয়া করবো। আর চলুন বাইরে দেখে আসি মা কী করছে। তো বাইরে তো পুরো ফুল অন্ধকার ভাই। মা 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 বোধহয় উপরে গেছে, গেট খোলে তো। মা তুমি কোথায়? তো গাইজ এখন টিভি দেখছিলাম, তো মা এখানে বাইরে জানলা দিয়ে কাজ করছিল। তো আমি বললাম আজকে কি আর খেতে দেবে না, তাহলে একবারে রাতেই খেতে দিও। তাই এখন ডাকলো খেতে, তো ফ্যানটাকে অফ করে দিই। তো চলুন দেখাচ্ছি। এক্ষুনি অফ হয়ে গেছে।
আর টিভিতে ওই যে আমার ব্লগিং চলছে, তো ব্লগিংটাকে বন্ধ করে দিলাম। আর ফ্যান অলমোস্ট বন্ধ হতে চলেছে। আর দেখি, না বললে আমার খাওয়ার খুব কষ্ট। দাও, কি রান্না হয়েছে? সয়াবিন, এখানে হচ্ছে ভাত, এটা ডাটা, এই চাটনি, এই পনির রান্না। আজকে সোয়াবিনের তরকারিটা ভালো হয়েছে। কে রান্না করে? আমার সোয়াবিনের তরকারি কে রান্না করেছে আজকে? তুমি না বড় মা? বলো। দুজনে মিলেমিশে হয়েছে। যার কাছে ভালো হয়েছে তরকারিটা, একটু খেয়ে ভালো লাগলো। সোয়াবিনের প্রতি ভক্তি উঠে গেছিল, কিন্তু ভাবতাম সোয়াবিন বোধহয় খারাপ, কিন্তু রান্না যে খারাপ সেটা বুঝিনি। Hey guys, good evening, welcome to my new vlogging. তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আর এখন সন্ধ্যাবেলা একটু মুড়ি আর একটু জল, তো এটা সন্ধ্যাবেলা আমি খাবো। আর এখন বেরাচ্ছিলাম, বাড়িতে কেউ নেই, তো ব্যাস একটু মুড়ি খাচ্ছি। অ্যাকচুয়ালি একটা কথা বলা, সেটা হচ্ছে আমার একজন পরিচিত কাকু ছিলেন ত্রিপুরায়, তো উনি রোজ সকালবেলা মুড়ির ভিতরে একটু সর্ষের তেল দিয়ে খেতে খুব ভালোবাসতো। এখন এই যে আমি বলছি, তো তার ফেসটা না আমার মাইন্ডের ভিতরে এখনও মনে পড়ছে আর কি, তার ফেসটা ভেসে উঠছে। তো আমি সেটাই ভাবছিলাম যে এই পৃথিবীতে কারো কিছু যায় আসে না তুমি কতদিন এই পৃথিবীতে আছো, আর তুমি চলে যাওয়ার পরেও মানে তুমি থাকতেও কোনো কিছু এফেক্ট পড়বে না, আর তুমি এই পৃথিবী ছেড়ে চলেও যাবে তাতেও এই পৃথিবীর কোনো প্রবলেম হবে না। তো স্টে সেফ। তো গাইজ এখন সাবু মাখা হচ্ছে। আর তুমি তো দেখাতেই দিলে না আমার সন্দেশটা। এই সাবুটা এর ভিতরে মাখিও না, এর ভিতরে দিও না সাবু। কি করবে? আমি ওটাই তোমার বলতে চাইছিলাম, কি বলতে চাইছে? যে সাবুটা এর ভিতরে দিয়ে মাখিও না। দই খাবে তো সবাই? হ্যাঁ হ্যাঁ, খাবে না কেন? দইটা এর ভিতরে দাও, যা হয়েছে হয়েছে, সাবু আর দিও না, দইটা দাও এর ভিতরে। না দাও, তোরে নাটকে বানা দেখলে আমার আরো শরীর দিক করে। আমি ফোনটা ধরে দিন, নাহলে বারবার ফোন করতে থাকবি। হ্যালো
মা কাজ করছে। ও হ্যাঁ হ্যাঁ চাইনিজ রাতে আজ তো মুড়ি খাচ্ছে কি? আর ওটা শুধু ফ্রাই করে পুরো ক্যামেরা ঢুকিয়ে দিয়েছে তো গাইস সাবু মাখা হয়ে গেছে, দেখে তো দশজন। দেখালেই তো না সামনে মাগলেই করে তো ভাই এই হচ্ছে আরে খেতে পারবে না এই বড় দানা সাবুগুলো না হুম, এগুলো সাবু না, সাবু এগুলো। এগুলো ময়দা কাটিং করে। রামদেব বাবা চামচ পড়ে যাচ্ছে। হতেই পারে না আবার হুম, হ্যাঁ গাইস, গুড নাইট। তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই। ও বাই দেবে, চলুন বাইরে দেখে আসি যে মা কী করছে। তো গাইস বাইরের দিকে ওই যে মোবাইল চলছে কেন ঘরে? বড়া এই একটা বড়া আছে আমার জন্য, একটা বড়া থাকবে না তো কি করবে? বললে একটা রাখতে তার আমি চারটে রাখতে বললাম যে। তাও তো একটা বললে না। তুমি সারা জীবন তো এই করে এসো, সারা জীবন এই করে এসছো। উত্তার বাচ্চা কোথাকার। এই একটা বড়া তুমি রেখেছো, এই একটা বড়া নিজের বাড়িতে বুঝলেন? এখন বাজে হচ্ছে রাত 12টা, আর একটা বড়া রেখে দিলে আমার জন্য। হুম, একটা বড়া রাখলে